ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩ দিন পার হলেও এখনো তা জমে ওঠেনি। হাকডাকেও মিলছে না আশানুরূপ সাড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছুটির দিনে ক্রেতা কিছুটা বাড়লেও বিক্রি কম। ব্যবসায়ীদের দাবি, প্রথম ছুটির দিনে দর্শনার্থী কিছুটা বাড়লেও পুরোপুরি মেলা জমে উঠতে আরও সময় লাগবে সপ্তাহখানেক। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। এদিকে মেলায় এখনো চলছে স্টল, প্যাভিলিয়ন তৈরির কাজ। আর মানসম্পন্ন পণ্য না পাওয়ায় হতাশ ভোক্তারা। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলন ঘিরে। মাসব্যাপী এ প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আমরা চাচ্ছি সেটা আন্তর্জাতিক মানের কোনো কিছু ভালো কিছু হোক। তাই আমরা লোকালের মতো যদি এখানে ফ্যাসিলিটি পাই সেটা তো আর হলো না। কাস্টমার এখন আপনার মোটামুটি আর কি অত বেশি না। আর যেহেতু শুক্রবার আজকে টুকটাক কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাণিজ্য মেলায় আজ ছুটির দিন, প্রথম সপ্তাহ, প্রথম ছুটির দিন। মেলার সার্বিক অবস্থা কি? এখন পর্যন্ত মেলা কতটা স্টলগুলো বরাদ্দ হয়েছে এবং স্টলগুলো কতটুকু তৈরি পুরোপুরি শেষ হয়েছে? আমাদেরকে জানান সবশেষ খবর। আমি যদি ওই সংখ্যা দেখতে পাই ৩৬১টি ছোট বড় স্টল প্যাভিলিয়ন মিলে এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো তাদের হিসাব মতে এতগুলো স্টল প্যাভিলিয়ন এখানে রয়েছে। তবে এই চতুর্থবারের মতো হচ্ছে, আমি প্রথমে যদি এই মুহূর্তে চিত্র দেখাই, সন্ধ্যা হয়ে গেছে, সুতরাং এখন অর্থাৎ আজকে যেহেতু প্রথম ছুটির দিন, আমি দুপুর থেকে এখানে আছি। মূলত নামাজের পর থেকে এখানে ক্রেতা দর্শনীতে আগমন শুরু করেছে এবং এটা আরো বাড়ছে। রাত 10টা পর্যন্ত আজকে খোলা থাকবে। তবে তৃতীয় দিনে এসেও এখনো কিন্তু অনেক স্টল প্যাভিলিয়ন তারা কিন্তু এখনো তাদের পুরো সাজসজ্জার কাজ শেষ করতে পারে না। কাজ কিন্তু তারা এখনো চলছে। তাদের আশা যে ২-১ দিনের মধ্যে তারা শেষ করতে পারবে। আর যেগুলো পুরোপুরি প্রস্তুত রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে। তবে আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, এখানে পণ্যের গুণগত মান নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে। তারা যেটা বলছে যে আসলে এখানে স্থানীয় বাজারে যে পণ্য পাওয়া যায় সেখানে একই রকম পণ্য, বরং ক্ষেত্র বিশেষে দাম বেশি বা একটু দাম বেশি রেখে কিছুটা ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। আর এই বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখানে বেশিরভাগ স্টলে কিন্তু দেশি, মাত্র 7টি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ মোট 7টি দেশে রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য মতে এই বাণিজ্য মেলা 29তম বাণিজ্য মেলা অংশগ্রহণ করেছে। তবে এবারে মেলায় কিন্তু একটু ভিন্নতা রয়েছে গতবারের তুলনায়, অর্থাৎ জুলাই আগস্টের স্মৃতিকে ঘিরে সাজানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ দর্শনার্থীরা চাইলেই মোবাইল থেকে তারা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা কিন্তু এই মূল্যটা পরিশোধ করতে পারবে। বড়দের জন্য 50 টাকা এবং 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য 25 টাকা এই টিকিটের মূল্যটা নির্ধারণ করা হয়েছে। আরেকটি তবে যে এখানে বেশিরভাগ যারা আসছেন তারা কিন্তু মূলত নারায়ণগঞ্জ, নরসিংদী এবং আশেপাশের এলাকায় আসছেন। যেহেতু একটু দূরে হওয়ার কারণে এবং ঠান্ডা পড়ার কারণে ক্রেতা সমাগম এই মুহূর্তে অন্যান্য বছরের তুলনায় কম। তারা বলছে যে আরো যত দিন যাবে এই ভিড়টা আরো বাড়বে। আর যদি বিদেশি স্টলের কথা বলা হয়, বিদেশি স্টলে খুব একটা নাই, মাত্র 7টি দেশে। তাও যেইগুলো স্টলগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু গৃহস্থলী তৈজসপত্রের জন্য এই স্টলগুলো রয়েছে। আর খাবারের যে বিষয়টা, খাবারের দোকান রয়েছে বরাবরের মতো। এবারও কিন্তু যারা ক্রেতা সাধারণ তাদের অভিযোগ যে মানসম্পন্ন খাবার না পাওয়া এবং বেশি দাম রাখা। যদিও এখানে অভিযোগ কেন্দ্র রয়েছে, এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ জমা পড়ে না। মূলত এই ছিল তৃতীয় দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।